বন্ধুরা, বেসনের সঙ্গে দুটি উপকরণ মিশিয়ে ব্যবহার করুন। ত্বকের মধ্যে এত উজ্জ্বল আসবে আপনারা নিজেদেরকে চিনতেই পারবেন না। আর যদি ডালনেস পড়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, দাগ ছোপে ভর্তি, রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, তাহলে আজকে ম্যাজিক রেমেডিটা ব্যবহার করে দেখুন। আমি কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, খুবই কার্যকারী হবে। তোর একটা পর্বে সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা আপনাদের বয়সের ছাপ দূরে সরিয়ে দেবে, কোঁচকানো ভাব দূর করবে, কালো চামড়া একবারে রিমুভ করে দেবে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার কি এটা কাজ করবে, এটা আমি কদিন ব্যবহার করব, কি করব। আজকে কিন্তু রেমেডিটা অবশ্যই আপনারা ব্যবহার করুন। যাদের বয়স 20ও পেরিয়ে গেছে, দেখতে কিন্তু লাগছে আপনাদেরকে বুড়ির মতন, সেটা কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন। আপনাদের ত্বকের মধ্যে কোনো রকম বলি রেখা আসবে না, কোনো রকম চামড়া কুচকাবে না, স্কিনটা ঠিক রাখবে, ত্বকটাকে উজ্জ্বল করবে। অবশ্যই এটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে কি করে প্যাকটা তৈরি করি, পুরোটা চোখ রাখুন। দেখুন, প্রথম উপকরণ আমি নিয়েছি কাস্টার্ড অয়েল। যাদের কিন্তু 40 পেরিয়ে গেছে বা 30-এর ধরধর হয়ে গেছে, তারা কিন্তু এই কাস্টার্ড অয়েল ব্যবহার করবেন। এই কাস্টার্ড অয়েল কিন্তু বয়সের ছাপকে দূরে সরিয়ে দেয়। যাদের স্কিনটা একদম কুচকে যাচ্ছে, বলি রেখা চলে এসছে, তারা কিন্তু এই কাস্টার্ড অয়েল ব্যবহার করবেন। দাগ ছোপ দূর করতেও সাহায্য করে এবং এটা চুলের মধ্যেও ব্যবহার করা যায়। তার জন্য কিন্তু আমি আজকে কাস্টার্ড অয়েল নিয়েছি। এখানে আমি 1 চামচ নিয়ে নেব কাস্টার্ড অয়েল। এটা একটু মোটা ধরনের হয়, দেখুন একদম আঠালো আর মোটা মোটা দেখতে হয়। এটা কিন্তু 1 চামচ ভর্তি ভর্তি নিয়ে নিলাম বাটির মধ্যে। এর পরের উপকরণ হচ্ছে বেসন। বেসনের সঙ্গে কাস্টার্ড অয়েলটা সুন্দর করে মিশিয়ে নেব। এখন কিন্তু জল বা কিছুই ব্যবহার করা যাবে না, প্রথমে কাস্টার্ড অয়েল দিয়ে মিশিয়ে নিতে হবে। আর যাদের বয়স দেখবেন আপনাদের 30-এর নিচে, তারা কিন্তু নারকেল তেল ব্যবহার করবেন, সেই ক্ষেত্রেও একই কাজ হবে। কিন্তু যাদের বয়সটা 30 পেরিয়ে গেছে বা 30-এর ছোঁয়া হয়ে গেছে বা 40 পেরিয়ে গেছেন বা 40-এর ঘর ধরা হয়ে গেছে, তারা কিন্তু এই কাস্টার্ড অয়েলটা ব্যবহার করবেন। দেখুন এখানে ভালো করে আমি মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। একটু দেখুন দলাদার ভাব চলে এসছে, এটা পরে কিন্তু মিশ্রণে পরিণত করে নেব। এর পরের উপকরণ হচ্ছে ভেসলিন। ভেসলিন কি করে? গুড়িয়ে যাওয়া স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করে, কোমল করে, মসৃণ করে। তার কারণে কিন্তু আমরা ভেসলিন ব্যবহার করি। বা রুক্ষ শুষ্ক ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করবে। যেখানে দেখবেন আগুনের ডগা ফেটে গেছে বা পায়ের গোড়ালি ফেটে গেছে, সেখানে কিন্তু আমরা এই ভেসলিন ব্যবহার করে থাকি। ভেসলিনটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি পরিমাপ অনুযায়ী। দেখুন আমি যতটা নিচ্ছি দেখিয়ে দেবো। এই যে আমি অতটা পরিমাপ অনুযায়ী নিয়ে নিলাম, আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। দেখুন ভেসলিনটাও সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, এটা কিন্তু গ্লো করতে সাহায্য করে। তার কারণে কিন্তু এখানে আমি দুধটা নিয়েছি। দুধটা অল্প একটু দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু আরেকটু মিশ্রণে পরিণত করব। দেখুন এমনি তো শুকনো শুকনো আছে, এই অবস্থায় দেখুন আমি দিয়ে দেব। এখানে নিয়েছি কমলা লেবু। কমলা লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে। বা এই কমলা লেবু যদি আপনারা ত্বকে ব্যবহার করেন, ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করবে, কালো দাগ ছোপটা দূর করবে। সেই কারণে কিন্তু আমরা কমলা লেবু ব্যবহার করে থাকি। বা কমলা লেবুর খোসা যদি আপনারা রোদে শুকিয়ে গুঁড়িয়ে রাখেন, পাউডার করে কিন্তু আপনারা কোনো প্যাকের সঙ্গে ব্যবহার করতে পারেন, খুবই কার্যকারী হয়। দেখুন এখান থেকে কমলা লেবুর রসটা এইভাবে কিন্তু চিপকে আমি দিয়ে দেবো। এটা 8খানা করে নিয়েছিলাম, দিয়ে কিন্তু এইভাবে চিপকে নিলাম। এরপর মিশিয়ে নেব। দেখুন এটা এত কার্যকারী হয় বন্ধুরা, খুব সুন্দর একটা ফেসিয়ালের লুকও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন আর একটা বাটি নিয়েছি। এই যে কমলা লেবুটা রেখেছিলাম, প্যাকের মধ্যে ব্যবহার করেছি কিছুটা রস, আর কিছুটা রস কিন্তু এই বাটির মধ্যে নিতে হবে। এখানে রসটা এইভাবে কিন্তু আমি চিপকে নেব, যতটা সম্ভব কিন্তু চিপকে নেবেন। দেখুন এখানে আমি কমলা লেবুর রসটা বের করে নিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি, এখানে হাতের মধ্যে নিয়েছি গ্লিসারিন।
এই গ্লিসারিন কিন্তু কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবং স্কিনটাকে মোলায়েম রাখে। যাদের বয়সের ছাপ বা বলিরেখা পড়ে যাচ্ছে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই গ্লিসারিন। এখান থেকে আমি গ্লিসারিন নিয়ে নেব, হাফ চামচ মতো কিন্তু গ্লিসারিনটা নিয়ে নিতে হবে। দেখুন হাফ চামচ নিয়ে নিলাম। এরপর আমি মিশিয়ে নেব এই কমলা লেবু জুসের সঙ্গে। এটার কমলা লেবু জুসের মধ্যে ভিটামিন সি আছে, আর এই গ্লিসারিনটা দিলাম তার কারণে কিন্তু খুবই কার্যকারী হবে বন্ধুরা। এটা আপনারা সিরাম হিসেবেও ব্যবহার করতে পারেন। যদি একটা কৌটোর মধ্যে এইভাবে বানিয়ে রেখে দেন, আপনারা কিন্তু সিরাম হিসেবেও ব্যবহার করবেন। একটা সিরাম কিনতে গেলে অনেকটাই টাকা পড়ে। দেখুন এটা এরপর ব্যবহার করব। হাতের মধ্যে নিয়েছি তুলো। এরপর এই যে সিরামটা তৈরি করলাম কমলা লেবুর জুস আর গ্লিসারিন দিয়ে, এটা ডুবিয়ে কিন্তু পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এটা টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন। একটা জিনিসের মধ্যে কিন্তু অনেক রকম উপকরণ আপনারা পেয়ে যাবেন। দেখুন এতে মুখটা কিন্তু আমাদের ক্লিনও হবে, ময়শ্চারাইজারের কাজও করবে। তার কারণে কিন্তু এটা আমি পুরোটা সুন্দর করে দেখুন একবারে লাগিয়ে নিলাম পুরো মুখে। দেখুন কতটা ময়লা উঠেছে। এটা এরপর মুখের মধ্যে কিন্তু 2 মিনিট মতো রাখবো। 2 মিনিট বাদে ফিরে এলাম। মুখটা কিন্তু দেখুন একদম শুকিয়ে গেছে, সুন্দরভাবে অ্যাবজর্বও করে নিয়েছি মুখের মধ্যে। এরপর যে প্যাকটা তৈরি করেছিলাম পুরো মুখে সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখে সুন্দর করে একদম লাগিয়ে নিয়েছি। এরপর মুখের মধ্যে 5 মিনিট রাখবো। 5 মিনিট বাদে আবার আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা সুন্দর করে ক্লিন করব। তার জন্য দেখুন হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে নিলাম। জল দিয়ে কিন্তু প্রথমে ভালো করে একবারে মাসাজ করে নেব। এতে দেখুন কোষের ভেতর থেকে একদম ময়লাটা পরিষ্কার করতে সাহায্য করবে এবং স্কিনটা ময়শ্চারাইজও হয়ে যাবে। দেখুন মাসাজ করে নিয়েছি। এরপর কিন্তু ক্লিন করব। ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন পরিষ্কার করলাম কিভাবে চকচক করছে, আর স্কিনটার মধ্যে আমি নিজে হাত দিয়ে তফাৎটা বুঝতে পারছি। এত মোলায়েম হচ্ছে, দারুণ কিন্তু স্কিনটা হয়েছে। ভালো করে পরিষ্কার করে নেই। দেখুন পুরো মুখটা সুন্দর করে একবারে ক্লিন করে নিয়েছি। কতটা সুন্দরভাবে দেখুন উজ্জ্বল হয়েছে স্কিনটা, পরিষ্কার লাগছে, নরম একদম মসৃণ কোমল স্কিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আশা করি এই রেমেডিটা ব্যবহার করে দেখতে পারেন, সবার ভালো লাগবে। ভালো লাগলে প্রতিদিনের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।